হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবারও ফিরে এলাম নতুন আরেকটি রেসিপির সাথে। আজকে আপনাকে তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়ার রেসিপি, যেটা আপনারা অবশ্যই ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে খেতে পারেন। আর তৈরি করাটা অনেক সহজ, একদম সিম্পল একটা রেসিপি। আশা করব এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটি কেমন লাগলো তা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। চলুন দেখে নিই রেসিপিটির পুরো প্রস্তুত প্রণালী। আমি অলরেডি মিষ্টি কুমড়াকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি মিষ্টি কুমড়াকে অবশ্যই লম্বাটি করে কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ, স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো ইউজ করবেন। এখন আমি দিয়ে দিলাম একটু জল, যাতে আমার মিষ্টি কুমড়াগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। মিষ্টি কুমড়া সিদ্ধ হওয়ার জন্য আমি অবশ্যই ঢাকা দিয়ে দিব, যাতে আমার মিষ্টি কুমড়াগুলো খুব ইজিলিভাবে সিদ্ধ হয়ে যায়। আমি এখন ঢাকা তুলে ফেলছি। দেখুন আমার মিষ্টি কুমড়া কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলার মধ্যে আমি ইউজ করেছি জিরা বাটা, আদা বাটা, শুকনো মরিচের গুঁড়া, আর বেশি কিছু আমি ইউজ করিনি। এখন আমি মশলাকে সুন্দরভাবে কষাতে থাকবো। যদি মশলাটা ভালো মতো না কষান, কারণ ঝাল দেওয়া আছে, এই ঝালটা কিন্তু ঠোঁটে লাগতে পারে, এই জন্যই একটু টাইম নিয়ে মশলাটাকে কষাতে শুরু করতে হবে। মশলা থেকে যে জলটা দিলাম মশলার ভেতরে, সেই জলটা যখন শুকিয়ে গিয়ে তেল উপরে উঠে আসবে, তখন বুঝে নিতে হবে যে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। আর দেখতে হবে মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ হয়েছে কিনা। এভাবে এখন একটু টাইম নিয়ে আমি মশলা কষাতে থাকবো। আমার মশলাটা কিন্তু অলরেডি কষানো হয়ে গেছে। মশলার ভিতরে যে আমি জলটা দিয়েছিলাম, সেই জলটা কিন্তু শুকিয়ে গেছে আর তেলটা উপরে উঠে এসেছে। এটা দেখে বুঝে নিতে হবে যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমার মিষ্টি কুমড়া কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে আর মশলাটাও কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ জল। এখন আমি দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা ছোট মাছ, কারণ আমার আজকের রেসিপিটা হচ্ছে একটা মাছের রেসিপি। এখন আমি 5 মিনিটের মতো এই রেসিপিটাকে ফুটতে দেব। এভাবে কিছুক্ষণ টাইম নিয়ে ফুটাইলে আমার রেসিপিটা হয়ে যাবে। আপনারা অবশ্যই রেসিপিটা বাসায় ট্রাই করবেন, দেখবেন এই রেসিপিটা খেতে কতটা টেস্টি। আর রেসিপিটি কেমন লাগলো তা আমাকে জানাবেন কমেন্টস সেকশনে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে রান্না বিষয়ক অনেক রেসিপি আছে, চাইলে আপনারা দেখতে পারেন। আরও মজাদার এমন রেসিপি পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন।